আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সামনে আরও একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট PCD বিশাল একটি সার্কুলার নিয়ে উপস্থিত হয়েছি। তো ভিউয়ার্স, এই সার্কুলারে মোট 12টি ক্যাটাগরিতে 301টি পদে লোক নিয়োগ নেবে। তো ভিউয়ার্স, এই সার্কুলারে আপনারা কি সুযোগ সুবিধা পাবেন এবং শিক্ষাগত যোগ্যতা কতদূর লাগবে, অভিজ্ঞতা কত বছর লাগবে, সর্বোচ্চ বয়স কত বছর হলে আপনারা চাকরিটি করতে পারবেন এবং বেতন কত টাকা হবে, আবেদন কত তারিখে শেষ হবে, তা সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। PCD জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা। অত্র সংস্থা PKSF এবং ব্যাংক এর আর্থিক ও কারিগরি সহযোগিতা, ঋণ কার্যক্রম সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করেছে। স্মার্ট প্রজেক্ট এবং ঋণ কার্যক্রমে গুণগত মান ও সম্প্রসারণের উদ্দেশ্যে জরুরি ভিত্তিতে নিম্নোক্ত পদে জনবল নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো ভিউয়ার্স, কোন কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ নেবে তা একটু বিস্তারিত আলোচনা করা যাক। সর্বশেষ 12 নাম্বার হিসাবরক্ষক কাম IT সহকারী। তো ভিউয়ার্স, এখানে পদসংখ্যা 50টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, বাণিজ্য বিভাগ, কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে। তো ভিউয়ার্স, এখানে অভিজ্ঞতার কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট পদে 2 বছর অভিজ্ঞতা লাগবে। বয়স সর্বোচ্চ 30 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। বেতন হচ্ছে 18,000 টাকা। 11 নাম্বার ক্রেডিট অফিসার। এখানে পদসংখ্যা রয়েছে 100টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক, কমপক্ষে CGPA 2.5 থেকে 3.50, HSC কমপক্ষে GPA 3 থেকে 4.50 এর মধ্যে থাকতে হবে। এখানে অভিজ্ঞতার কথা বলা হয়েছে। এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, অভিজ্ঞতা ছাড়াই আপনি আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ 28 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। বেতন হচ্ছে 18,000 টাকা। 10 নম্বরে বলা হয়েছে সিনিয়র ক্রেডিট অফিসার। এখানে পদসংখ্যা রয়েছে 100টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর যে কোনো বিভাগ থেকে। এখানে অভিজ্ঞতার কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট পদে 3 বছরের অভিজ্ঞতা লাগবে। সর্বোচ্চ বয়স হচ্ছে 35 বছর। বেতন হচ্ছে 24,000 টাকা। 9 নম্বর বলা হয়েছে শাখা ব্যবস্থাপক। 30টি পদে নিয়োগ নেবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর যে কোনো বিভাগ থেকে। তো ভিউয়ার্স, এখানে অভিজ্ঞতা লাগবে। সংশ্লিষ্ট পদে 4 বছরের অভিজ্ঞতা, সর্বোচ্চ 40 বছর হলেও হবে। বেতন হচ্ছে 36,000 টাকা। 8 নম্বরে বলা হয়েছে এলাকা ব্যবস্থাপক। এখানে পদসংখ্যা রয়েছে 10টি। শিক্ষাগত যোগ্যতা সেম, স্নাতক পাশ হলেই হবে। সংশ্লিষ্ট পদে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 42 বছর। বেতন হচ্ছে 45,000 টাকা। তো ভিউয়ার্স, 7 নম্বরে বলা হয়েছে জোনাল ম্যানেজার। পদের সংখ্যা রয়েছে 5টি। স্নাতক পাশ হলেই আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে 6 বছরের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ 45 বছর। বেতন হচ্ছে 52,000 টাকা। 6 নম্বরে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার লাইভ স্টক। এখানে পদের সংখ্যা রয়েছে 1টি। লাইভ স্টক ফুড এগ্রিকালচার বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। তো ভিউয়ার্স, এখানে অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে 2 বছরের। বয়স সর্বোচ্চ 35 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। বেতন 30,000 টাকা। 5 নম্বরে বলা হয়েছে অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার। এখানে পদের সংখ্যা রয়েছে 1টি। স্নাতক পাস হলে হবে এবং অ্যাকাউন্টিং ফিনান্সিং সম্পর্কে পাস হতে হবে। এই বিভাগ থেকে আপনাকে স্নাতক বা স্নাতকোত্তর থাকতে হবে। অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে 3 বছরের। বয়স সর্বোচ্চ 45 বছর। বেতন 50,000 টাকা। 4 নম্বরে বলা হয়েছে MIS অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার। এখানে পদসংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক, স্নাতকোত্তর সামাজিক বিজ্ঞান ডেভেলপমেন্ট স্টাডিজ পরিসংখ্যান এই বিষয়ে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে 3 বছরের। সর্বোচ্চ 35 বছর। বেতন 50,000 টাকা। 3 নম্বর বলা হয়েছে টেকনিক্যাল অফিসার লাইভ স্টক। 1টি পদসংখ্যা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা DVM ভেটেনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাউসব্যান্ডিং, BSc ইন অ্যানিমেল হাউসব্যান্ডিং রিলেটেড সাবজেক্ট। তো ভিউয়ার্স,
এখানে অভিজ্ঞতা কথা বলা হয়েছে 5 বছর, বয়স সর্বোচ্চ 40 বছর, বেতন 50,000 টাকা। তো ভিউয়ার্স 2 নম্বরে বলা হয়েছে এনভায়রনমেন্ট ও আরআইসিপি অফিসার, এখানে পদের সংখ্যা একটি। বিএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট জিওগ্রাফি, এখানে অভিজ্ঞতা লাগবে 3 বছরের এই পদে। বয়স সর্বোচ্চ 40, বেতন 50,000 টাকা। তো ভিউয়ার্স সর্বশেষ যে 1 নম্বর পদের কথা বলা হয়েছে প্রজেক্ট ম্যানেজার, পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা ডিবিএম ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাউসবেন্ডিং, বিএসসি ইন অ্যানিমেল হাউসবেন্ডিং রিলেটেড সাবজেক্ট। তো ভিউয়ার্স অভিজ্ঞতার কথা বলা হয়েছে 6 বছর, বয়স সর্বোচ্চ 50, বেতন হচ্ছে 70,000 টাকা। তো ভিউয়ার্স এতক্ষণ আমরা দেখলাম কোন কোন পদে কতজন লোক নিয়োগ নেবে তা বিস্তারিত জানলাম। এখন শুনবো কত তারিখে আবেদন শেষ হবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতার কাগজপাতি লাগবে, সম্পূর্ণ এখন বিস্তারিত জানানো হবে। 7, 8, 9, 10 ও 12 নং প্রার্থীদের ক্ষেত্রে ইকেএসএফ এর অর্থায়িত স্বনামধন্য বি গ্রেডের এর সংস্থা সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। 1 হতে 6 নং পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা প্রমাণের ক্ষেত্রে বর্তমান পূর্বে কর্মরত সংস্থার অভিজ্ঞতার প্রত্যয়ন পত্র দরখাস্ত ও সাথে সংযুক্ত করা বাধ্যতামূলক। না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। 11 নং পদ ব্যতীত প্রত্যেকটা পরিচালনা পারদর্শী হতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে আগামী 25শে মার্চ 2025 এর মধ্যে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পিসিডি, রাধানগর, মক্তব মোড়, পাবনা 6600 ঠিকানায় পৌঁছানোর জন্য বলা হলো। ইমেলে আবেদন গ্রহণযোগ্য নয়। তো ভিউয়ার্স ইমেলে কেউ আবেদন করবেন না। 7 হতে 12 নং পদের গ্র্যাচুইটি স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য হবে। 1 হতে 6 নং পদের ক্ষেত্রে 3টি উৎসব ভাতা, যাতায়াত ও মোবাইল ভাতা প্রযোজ্য হবে। খামের উপর পদের নাম উল্লেখ থাকতে হবে। বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে ফেসবুকে পেতে ভিজিট করুন। এই ওয়েবসাইটের মাধ্যমে নিচে আগ্রহী নারী প্রার্থীগণকে আবেদন করার জন্য উৎসাহিত করা হলো। তো ভিউয়ার্স এই সার্কুলারটিতে আগ্রহী প্রার্থী নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা হয়তো আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির সংক্রান্ত তথ্য। প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্টের পিসিডি। তো ভিউয়ার্স এইরকম নতুন নতুন সংস্থা ও এনজিও এবং কোম্পানির চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এবং সরকারি আধা সরকারি, পুলিশ, সেনাবাহিনী, সৈনিক, বিমান বাহিনী এইসব সার্কুলার পেতে অবশ্যই আমাদের বিডি জব এক্সপিরিয়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন। আমরা নিত্য নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি। তো ভিউয়ার্স যারা এখনও ভিডিওতে লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি অন্যকে শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে আগামী নতুন ভিডিওতে। তো ভিউয়ার্স থ্যাঙ্কস অল এভরিবডি।